দেশীয় কিংবদন্তি সে পর্বতে শিবের আবাস। অবমহানকাল ধরে বাঙালি বিশ্বাস যে তিব্বতে মানস সরোবরে ধারে কৈলাস পর্বতে হিমঘরা আবাস থেকে শরতের মা দুর্গা নেমে আসেন বাংলার মাটিতে। তারপর দিন পাঁচেক পিত্রালয়ে কাটিয়ে হৈমত্য ফিরে যান পতিরালয়। শুধু হিন্দু ধর্মেই নয়, তিব্বতের প্রাচীন ধর্মের বন আবেগ, সেই সঙ্গে জৈন ও বৌদ্ধ ধর্ম কৈলাস পর্বত পবিত্র বলে বিবেচিত। আর সেই কারণে নাকি মানুষ আজ পর্যন্ত কৈলাস আরোহণ করতে পারেননি। বিভিন্ন ধর্মের কৈলাস পর্বতকে মানুষের জন্য নিষিদ্ধ স্থান হিসাবে বর্ণনা করা হয়েছে। কৈলাস শুধুমাত্র দুর্গম অঞ্চলে অবস্থিত বলে নয়, বিভিন্ন ধর্মে তার গুরুত্বের জন্য যেন এই পর্বতের আরোহণের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। কৈলাস পর্বত উচ্চতা 21,778 ফুট। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের তুলনায় বেশি খানিকটা কম, কিন্তু এভারেস্ট অজয় পর্বত শৃঙ্গ নয়। অথচ কৈলাস শিরে অজয়ের তামাকাঠি বসানো। তবে কৈলাস আরোহণের জন্য কি কোনো চেষ্টা করা হয়নি কখনো? কৈলাস আরোহণের ব্যাপারে উদ্যোগ শুরু হয় ভারত তথা পূর্ব এশিয়া ব্রিটিশ প্রাধান্য বিস্তারের পর থেকে। কিন্তু তিব্বতের ব্রজযানী বৌদ্ধ ঐতিহ্য জানায় মহাসাধক মিলারপাই নাকি একমাত্র মানুষ যিনি কৈলাস শীর্ষে পৌঁছাতে পেরেছিলেন। তবে এই কাহিনী অনেকাংশ কিংবদন্তি নির্ভর এবং প্রতীকী। ব্রজযানী বৌদ্ধ ধর্মের কৈলাসকে মেরু পর্বত বলে উল্লেখ করা হয় এবং মনে করা হয় এই পর্বতের বিশ্ব সংসারের কেন্দ্র। কৈলাসের পাদদেশে প্রতি বছর বৌদ্ধরা তীর্থযাত্রা করেন, কিন্তু এই পর্বত আরোহণের কথা তারা ভাবতেও পারেন না। ব্রজযানী কিংবদন্তি অনুসারে তিব্বতের প্রাচীন ধর্ম বন এর অন্যতম ধর্মগুরু নর বনচুইয়ের সঙ্গে মিলারেপার প্রবল বিতর্ক হয়। নরকও কৈলাসে আরোহণের ব্যাপারে চ্যালেঞ্জ জানান মিলারেপাকে। নর ব্যর্থ হন, কিন্তু মিলারেপা কৈলাস শৃঙ্গে পৌঁছান। মিলারেপার এই কাহিনীর সম্ভবত প্রতীক। এই কাহিনীর মাধ্যমে তিব্বতের আদি ধর্ম বন এর উপর ব্রজযানী বৌদ্ধ ধর্মের বিজয়কেই বর্ণনা করা হয়। কিংবদন্তি যাই বলুক, কৈলাস পর্বত আরোহণ নিষেধাজ্ঞার নেপথ্যে রয়েছে বেশ কিছু বাস্তব সমস্যা। কৈলাস পর্বতের আকৃতি পিরামিডের মতো। তার উপর সারা বছর এই পর্বত তুষারাচ্ছন্ন থাকে। খাড়া পিচ্ছল পর্বত বেয়ে ওঠা এক প্রকার অসম্ভব। কৈলাস পর্বতকে আরো বেশি দুর্গম করে রেখেছে এই অঞ্চলে সর্বদা প্রবাহিত ঝড়ো হওয়া আর কাঁপানো ঠান্ডা। এই বাতাসের বিরুদ্ধে লড়াই করে বরফাবৃত খাড়া ঢাল বেয়ে এই পর্বতে আরোহী প্রায় অসম্ভব বলে স্বীকার করে নিয়েছেন পর্বতারোহীরা। ভারত ও সংশ্লিষ্ট অঞ্চল ব্রিটিশ অধ্যুষিত প্রতিষ্ঠিত হওয়ার পর শুরু হয় হিমালয় ও তিব্বতের ভূপ্রকৃতি সনুপুঙ্খ ভাবে জানার প্রচেষ্টা। 1926 সালে ব্রিটিশ আমলা তথা পর্বতারোহী হিউ রুটলেজ কৈলাসের উত্তর দিকটা পর্যবেক্ষণ করেন। তিনি জানান এই পর্বত আরোহীর অযোগ্য। রুটলেজের সঙ্গে ছিলেন কর্নেল আর.সি. উইলস। তিনি অন্য এক দিক থেকে কৈলাস আরোহণ চেষ্টা করেছিলেন। তার সঙ্গী এক শেরপা তাকে জানান যে কৈলাসের দক্ষিণ পূর্ব দিক থেকে আরোহণ সম্ভব হলেও হতে পারে। উইলসন পরে জানিয়েছেন তিনি শেরপার কথা মেনে আরোহী শুরু করেন, কিন্তু বিপুল তুষারপাতের কারণে তিনি ব্যর্থ হন এবং কৈলাস অভিযানে অসম্ভব বলে স্বীকার করেন। 1936 সালে অস্ট্রেলিয়ার ভূত্ববিদ এবং পর্বতারোহী হারবার্ট টিচি গ্রুলা মান্ধাতা পর্বতাঞ্চলে অভিযান চালান। সেই সময় তিনি স্থানীয় জনপদগুলোতে খোঁজ নিতে থাকেন কৈলাসের বিষয়ে। তার প্রধান জিজ্ঞাসা ছিল কৈলাস কি আদৌ আরোহণযোগ্য। জনৈক তিব্বত গোষ্ঠী তাকে জানান কেবলমাত্র সম্পূর্ণরূপে পাপশূন্য মানুষরা কৈলাস আরোহণ করতে পারেন। সেক্ষেত্রে তিনি মানুষ থেকে একটি পাখিতে রূপান্তরিত হন এবং সোজা কৈলাস শীর্ষে উঠে যেতে পারেন। বলা বাহুল্য, দৃষ্টিপ্রদীপের এই বক্তব্য রয়েছে আধ্যাত্মিক ব্যঞ্জনা। 80-এর দশকের মাঝামাঝি নাগাদ চীন সরকার ইটালির পর্বতারোহী রেনহোল্ড ম্যাসেনারকে কৈলাস অভিযানের ব্যাপারে উৎসাহ দিতে থাকে, কিন্তু তিনি তাতে রাজি হননি। এরপর চীন সরকার এক্সপেনীয় অভিযান দলকে কৈলাস আরোহণের অনুমতি দেয়, কিন্তু সেই অভিযান ব্যর্থ হয়। 2023 পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কোনো মানুষ কৈলাস শীর্ষে আরোহণ করতে পারেননি।